চরণখানার কোথায় রাখবেন? বামনদেব। ভগবান বামনদেবের কাছে তখন বলি মহারাজ বললেন, প্রভু আপনার তৃতীয় চরণখানা আমার মস্তকে রাখুন, আর তো দেওয়ার কিছু নেই। ভগবান তৃতীয় চরণখানা তার মস্তকে রেখে তাকে সুতলে নিয়ে গেলেন। এই সুতলটা হচ্ছে আমরা যেখানে আছি তার থেকে নিচের দিকে, অতল বিতল সুতল। চিন্তা করছেন বলি মহারাজ, প্রভু ওইখানে যাব, আমার পতন হয়ে গেল না? বললেন, না শোনো, তুমি ওইখানে থাকবে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, আমি তোকে ওখানে রাখবো, তবে হ্যাঁ তোমাকে চিন্তা করতে হবে না, ওইখানেই তুমি সুখে থাকবে। ওইখানে তোমার দ্বারের দাঁড়ি হয়ে আমার রূপান্তরিত মূর্তি গদা হস্তে সর্বদা তোমার প্রহরী হয়ে থাকবে, তুমি ওইখানে নির্বিঘ্নে অবস্থান করবে। প্রেম সে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে অম্বরীশ মহারাজ, যিনি 1 বছর ধরে ব্রত পালন করে ঠিক পারণের দিনে দুর্বাসা ঋষি এসেছিলেন। দুর্বাসা ঋষি স্নানান্নি করতে গেলেন, ফিরে আসতে দেরি হওয়ার কারণে অম্বরীশ মহারাজ একটু জল মুখে দিয়ে পারণের সময়টা রক্ষা করেছিলেন। সেজন্য দুর্বাসা ঋষি একটু রুষ্ট হলেন। যখন তাকে জল মুখে দিতে দেখলেন, চিন্তা করলেন যে আমাকে সে অতিথি হিসেবে গ্রহণ করে আমাকে পালন না করে আগে নিজে পালন করলো। তাই দুর্বাসা ঋষি ক্রোধে একটা জটা ছিঁড়লেন। সেই জটা থেকে ভীষণ আকৃতি একটি কৃত্তা তৈরি হলো। সেই কৃত্তা যমদূতের মতো অম্বরীশ মহারাজের দিকে ধাবিত হলো। অম্বরীশ মহারাজ অটল হয়ে দাঁড়িয়েছেন, প্রভু তোমার ভক্তের সেবা দিতে চেয়েছিলাম, তার জন্য যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যুকে বরণ করে নেব। অম্বরীশ মহারাজের গুণের কথা বলতে গিয়ে ভাগবত বলছেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দ বসাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে করো হরের মন্দির মার্জন দেশ শ্রুতিং চ করচ্যুত সৎ কথোদয়ে। অম্বরীশ মহারাজ বললেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দ। অম্বরীশ মহারাজের মনটা সর্বক্ষণ গোবিন্দ চরণে নিবেদিত ছিল। যদিও তিনি রাজা ছিলেন, কিন্তু মনটা ছিল তার গোবিন্দ চরণে। করো হরের মন্দির মার্জনা দিশু, বললেন তার হাত দুখানা দিয়ে তিনি নিজে হাতে গোবিন্দের মন্দির মার্জন করে দিতেন। রাজা করবেন কেন? তার তো চাকর বাকর ছিল, তাদের দিয়ে করাতে পারতেন না। বললেন না, গোবিন্দ সেবার কোনো কাজ ছোট নয়। আপনি বাড়ির কর্তা, এই সেবার কাজগুলো বেশিরভাগ আমার মায়েরা করে থাকে, আপনার করতে মন চায় না? রাজা প্রতাপরুদ্র নিজে হাতে সোনার ঝাঁটা দিয়ে পুরীর রাস্তা ঝাড় দিয়েছিলেন, দেখে মহাপ্রভু বুঝেছিলেন এবার তার উপরে কৃপা হবে। তো আপনারা যারা বাড়ির কর্তা ঠাকুর আছেন, আপনাদেরকে একটু নিজে হাতে সেবা দিতে মন চায় না? আমি পারি না, আপনারা করেন না? নিজে হাতে করে কোনোদিন ঠাকুরের বাসন বাসন গুলো একটু ধুয়ে দিয়েছেন? অনেক কাজের ব্যস্ততা হয়তো আপনার থাকে, বাইরের কাজে ব্যস্ত থাকে, কোনোদিন একটু সুযোগ পান না? কোনোদিন মন চায় না যে ঠাকুর আমি তো তোমার সেবা করতে পারি না, আজ একটু সুযোগ পেয়েছি, তোমার বাসনগুলো আমি নিজে হাতে একটু ধুয়ে দেব? কোনদিন কে মন চায় না যে আমি নিজে হাতে ফুল তুলে একসাথে মালা গেঁথে আমার রাধা মাধবের গলায় পরাবো? কোনদিন মন চায় না? এগুলো তো ভক্তি অঙ্গের সাধন। ভক্তির পথে চলতে গেলে এগুলো করতে হয় নিরভিমান হয়ে। আপনি কর্তা বলে এগুলো করবেন না, মন্দিরটা মার্জন করবেন না, নিজে হাতে কোনোদিন মন্দির মার্জন করেছেন? ওগুলো তো আমার মায়েরা করে থাকে। হ্যাঁ, গৃহকর্মের বেশিরভাগ মায়েরা করে থাকেন, কিন্তু এটা তো গৃহকর্ম শুধু নয়, তো ঠাকুর সেবার কর্ম, গোবিন্দ সেবার কর্ম। এই সেবার কর্মে তো ছোট বড় বিচার নেই, বরং গোবিন্দ সেবার সব কর্মই মহিমান্বিত। ভগবান শ্রী গোবিন্দ যদি
যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞে ভক্তদের চরণ ধোয়ার দায়িত্ব নিয়েছিলেন। জগৎকে তিনি নিজে আচরণ করে দেখাবেন যে দেখো আমার সেবার কোনো কাজ ছোট নয়। এজন্য আপনি আপনি গৃহকর্তা, অনেক কাজে ব্যস্ত থাকেন, খুব নামি দামি মানুষ, সে ঠিক আছে, নিজে হাতে একটু ঠাকুর সেবার ঘরটা একটু মার্জন করে দিন না, ঠাকুরের বাসনগুলো একটু নিজে হাতে ধুয়ে দিন না, ঠাকুর ঘরে দিয়ে বলুন না যে রাধা মাধব আমি তো পারি না এগুলো করতে, আজ একটু তোমার বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তুমি সেবা গ্রহণ করো। নিজে হাতে একদিন মালা গেঁথে রাধা মাধবকে পড়ান না। ওই যে বৈষ্ণব পদকর্তা না বলছেন, বলে গন্ধনি মালা গেঁথে রে, মালা গেঁথে ধনী মালা গেঁথেছে রে, মালা গেঁথেছে আর কেঁদেছে, আজ আমি আমার রাধা মাধবকে মালা পরাবো। আসুন নয় ভক্তির বন্ধনে একটু যেতে চেষ্টা করি এগিয়ে, ও জ্ঞানের দ্বারা যোগের দ্বারা অন্য সাধনের দ্বারা সহজে হবে না। যত সহজ হবে চোখের জল ফেলে তার ভক্তি পথের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে, অন্য কোনো সাধনে এত সহজে হবে না। অম্বরীশ মহারাজ তাই করতেন, সবই মন কৃষ্ণ পদার বিন্দায় বসাংশ বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, মুখের কথা তিনি সর্বক্ষণ বৈকুণ্ঠনাথের গুণ বর্ণনা করতেন। করো হরের মন্দির মার্জনা আদেশ, দুখানা হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করে দিতেন। চাকর বাকর অনেক ছিল তো, রাজা মহারাজাদের থাকে, কিন্তু ওই কাজটা আর কাউকে দিতেন না, নিজে মন্দির মার্জন করতেন। শ্রুতি চকরাচ্যুত সৎ কথা দেয়, দুটো কান দিয়ে তার গুণ কথা শ্রবণ করতেন। দুটো চোখ দিয়ে তার শ্রী বিগ্রহ দর্শন করতেন, মাথাটা লুটিয়ে দিয়ে রাধা মাধবের চরণে প্রণাম করতেন। এত ভক্তি ছিল তার। তাই দুর্বাসা ঋষির সেই কৃত্যা যমদূতের মতো অম্বরীশ মহারাজকে যখন আক্রমণ করতে গেলেন, অম্বরীশ মহারাজ স্মরণ করছেন ভগবান শ্রীহরিকে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি তার ভক্ত রক্ষার জন্য তার চক্রটা দিয়েছেন ছেড়ে। চক্র দুর্বার গতিতে তেজ ছাড়তে ছাড়তে সেই কৃত্যাটাকে ভস্মীভূত করে দিয়েছে। এবার দুর্বাসা ঋষির দিকে ধাবিত হয়েছে। দুর্বাসা ঋষি চিন্তা করছে, দেখি এ তো ভগবান শ্রীহরির স্বীয় হস্তের চক্র, সুদর্শন চক্র, সর্বনাশ, কোথায় যাব আমি এখন, কোথায় পালাবো? দুর্বাসা ঋষি ত্রাহি ত্রাহি করতে করতে স্বর্গ, মর্ত্য, পাতাল, পর্বতের গুহা, সমুদ্রের তলদেশ, যেখানেই যাচ্ছেন সেখানেই যান। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন, রক্ষা পেলেন না। দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন, রক্ষা পেলেন না। ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেলেন, শেষ উপায়। ভগবান শ্রী বিষ্ণু বললেন, দুর্বাসা সাধব হৃদয়ং মজ্জং সাধুনা হৃদয়ং তহং মদান্তে ন জানন্তি নহং দেব্য গোপী। দুর্বাসা, আমার হৃদয় হচ্ছে সাধুরা, মই নির্বদ্ধ হৃদয়া সাধক সমদর্শনা বশ কুর্বন্তি মান ভক্তা সৎ স্ত্রিয়ং সৎপতিং যথা। দুর্বাসা, ও চক্র এখন আমার কথা শুনবে না। আমার চক্র হলে কি আমার কথা শুনবে না? ও এখন আমার ভক্তের অধীন করে দিয়েছি, আমার ভক্ত যা বলবে তাই শুনবে। দুর্বাসা, আমি স্বাধীন বটে কিন্তু ভক্তের অধীন হয়ে থাকি। দুর্বাসা, সমদর্শী সাধুরা আমাকে বশ করে রাখে কি করে জানো? সতী সাধ্বী পতিব্রতা রমণী যেমন তার স্বামীকে বশ করে, ওইভাবে আমার ভক্ত আমাকে বশ করে রাখে। দুর্বাসা, যদি রক্ষা পেতে চাও, যে ভক্তের কাছে অন্যায় করেছে ওই ভক্তের কাছে যাও। দুর্বাসা ঋষির কাছে এসে দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা চাইছেন, মহারাজ আমাকে রক্ষা করো।
তখন অম্বরীশ মহারাজ চক্রকে দর্শন করে বলছেন, হে চক্র, নম শোনাবই অখিল ধর্ম সে তবে অধর্মশীল সৌরধৌমকে তবে ত্রৈলোক্য গোপাল বিশুদ্ধ বর্ষ সে মনোজ বায়াদভূত কর্মণে কৃণে যদি ন ভগবান প্রীত এক সর্বগুণস্যয়া সর্বভূতাত্ম ভাবে নদীজ ভবতু বিজ্জর। হে চক্র, আমি যদি ভগবান শ্রীহরির ভক্ত হয়ে থাকি এবং হে চক্র তুমি ধর্মের রক্ষাকারী অধর্মের বিনাশকারী, হে চক্র আমি তোমাকে প্রণাম জানিয়ে এই নিবেদন করি, যদি আমার কোনো সাধনার সম্পদ থেকে থাকে, আমি যদি গোবিন্দ চরণের ভজন সাধন করে যদি কিছু লাভ করে থাকি, সমস্ত পুণ্যই দুর্বাসা ঋষিকে দিলাম, তার বিনিময়ে তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে রক্ষা করে দাও। যদি ন ভগবান প্রীত এক সর্বগুণাশ্রয়, ওই ভগবানের চরণে যদি আমার প্রীতি থেকে থাকে, আমার ভক্তি থেকে থাকে, তার বিনিময়ে বললেন দ্বিজ ভবতু বিজ্জরু, ওই ব্রাহ্মণকে, ওই দুর্বাসা ঋষিকে তুমি তাপ মুক্ত করে দাও, রক্ষা করো। যে দুর্বাসা ঋষি তাকে সম্মান করতে চাইলেন, সেই দুর্বাসা ঋষিকে দিলেন নিজের সমস্ত পুণ্য দিয়ে রক্ষা করলেন। দুর্বাসা ঋষি আশ্চর্য দেখাচ্ছে, কি মহিমা এত ভক্তের, আমি যাকে মারতে গিয়েছি তার সমস্ত পুণ্য আমাকে দিয়েছে। দুর্বাসা ঋষি অনুতপ্ত হলেন নিজের কৃতকর্মের জন্য। অম্বরীশ মহারাজ হাত জোড়া করে বলছেন, মুনিবর পালন করবেন না, মুনিবর আমি এখনো অন্ন মুখে দেইনি, ওই ভগবান শ্রীহরির চরণ পর্যন্ত পৌঁছাতে এতটা সময় পার হয়ে গিয়েছে, আমি এখনো উপবাসী আছি আপনার জন্য, আপনি পালন না করা পর্যন্ত, অতিথি সৎকার না করা পর্যন্ত আমি মুখে অন্ন দেব না, আসুন পালন করে যান। দুর্বাসা ঋষি পালন করে প্রীত হয়ে গোবিন্দ ভক্তের গুণগান খুব কীর্তন করতে করতে আশীর্বাদ করে চলে গেলেন। প্রেম সে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। দশম স্কন্ধের আস্বাদন, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের আমরা আস্বাদন করব। একটু সংক্ষেপে এগিয়ে যাব সামনের দিকে। দর্শন করছিলাম Shut
বরুণের এই ভক্তি গীতিটা ভক্তের নৃত্যের মাধ্যম দিয়ে একেবারে যেন জীবন্ত হয়ে উঠেছে। কি চমৎকার আস্বাদন, মনে হচ্ছে যেন কোনো তীর্থভূমিতে বসে এই অপূর্ব নৃত্য এবং ভজন গীতি আস্বাদন করছিলাম। আমাদের নৃত্যে আনন্দ দিয়েছে ভেটকালি থেকে কীর্তিবাস প্রভু। আমি গতদিনে যার কথা বলছিলাম, যিনি আমার এই ভুলটা সংশোধন করিয়ে দিলেন যে অবতারের সারে গড় অবতার, এটা হচ্ছে লোচন দাস ঠাকুরের পদ। অতি চমৎকার। সাধুরা আমাদের হিতাকাঙ্ক্ষী হন, হ্যাঁ, ভুল ধরার জন্য না, সংশোধনের জন্যই আমাদের বলে থাকেন। কীর্তিবাস প্রভু নৃত্য দর্শন করলাম। এদিকে আমাদের নৃত্যে আনন্দ দিয়েছে রামপ্রসাদ দাসাধিকারী। দেখুন, আমাদের যুবক ছেলেদেরকে আমরা আহ্বান করি, বাবা তোমরা এসো না, আমাদের মাঝখানে এসো, আমাদের সামনে এসে, তোমাদের খুব প্রয়োজন গো। সনাতন সংস্কৃতি বহুবিধ প্রতিভার বিকাশ ক্ষেত্র, বহু রকম প্রতিভা, যার মধ্যে এই নৃত্যের প্রতিভা রয়েছে। যে ভালো কথা বলতে পারে, ভালো কীর্তন করতে পারে, সবার প্রয়োজন রয়েছে গোবিন্দ সেবার কাজে। ওই রামপ্রসাদ দাসাধিকারী, যিনি আমাদের নৃত্যে আনন্দ দিলেন, আটুলিয়া ছেলেটা একটা কলেজিয়েট স্কুলের উচ্চ মাধ্যমিক সেকশনের লেকচারার। কিন্তু এদেরকে আপনারা যেন যাতা না ভাবি, মহাপ্রভু তাদের শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে দিয়েছেন। আর এসব সাধুরা কি লুকানো প্রতিভা, সব তাদের মধ্যে লুকানো প্রতিভা রয়েছে, তারা কিন্তু প্রকাশ করেন না। দেখুন, যখন কীর্তন হয় তখন তারা বসে থাকতে পারেন না, আনন্দে নিজেরা নাচেন আর সবাইকে নাচান। আসুন না, এই অমৃতময় আনন্দের পথের পথিক হতে আমরা চেষ্টা করি। আমাদের তরুণ কিশোর যুবক ছেলেরা, যেও না বাবা, তোমরা বিকৃত আনন্দের দিকে যেও না। এই কীর্তনের সাথে সাথে নৃত্য দেহ মন সবকিছুর সুস্থতা নিয়ে আসে। কীর্তনের সাথে সাথে নৃত্য, হ্যাঁ। যাই হোক, আমরা এইসব ভক্তদেরকে আপনারা তো নিমন্ত্রণ করেননি, বলুন কোথায়? সে ভেটকালি থেকে তারা এসেছেন। ওই রামপ্রসাদ বাবু এসেছেন আটুলিয়া থেকে, আমরা তাদেরকে নিমন্ত্রণ করে আনিনি। তারা অযাচিতভাবে কৃপা করে এসেছেন ভাগবত কথার এই অমৃত আস্বাদনের লোককে সম্বল করে। সাধু সঙ্গে এটাই বড় প্রাপ্তি। কত সাধুর, কত মহতের চরণধুলি সেখানে পাওয়া যায় অযাচিতভাবে। এটা এই জন্য যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে বৃন্দাবন নববৃন্দাবনে পরিণত হয়। কেন না? অযাচিতভাবে কত কৃষ্ণ ভক্তের শুভাগমন সেখানে ঘটে। শ্রীমদ্ ভাগবতের দর্শন স্কন্ধের আস্বাদন, ভগবান শ্রী গোবিন্দ দুষ্টের দমন আর শিষ্টের পালনকে সামনে রেখে ধর্ম সংস্থাপনের জন্য কংসের কারাগারে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে আবির্ভূত হলেন এই ধরাধামে। তবে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভব আমি যুগে যুগে। সাধুদের রক্ষা করা, দুষ্টকে দমন করা, ধর্ম সংস্থাপন করা, এটা তার উদ্দেশ্য বটে। কিন্তু আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে, আমি নিজে না গিয়ে ব্রজপ্রেমটা বিতরণ করতে পারি না, এজন্য আমাকে স্বয়ং রূপে আসা। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন শুধু ভগবান নন, তিনি হলেন স্বয়ং ভগবান। যে ভগবান থেকে অন্য ভগবানরা আবির্ভূত হয় না, কৃষ্ণ হলেন সেই ভগবান। অন্যান্য ভগবানরা যার অংশ আর কলা। তাহলে এই ভগবান অনেক হতে পারেন, কিন্তু স্বয়ং ভগবান একম অদ্বিতীয় হন। তিনি এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, যেখানে ৬টা ঐশ্বর্যের প্রকাশ ঘটেছে সেখানে ভগবান শব্দটা ব্যবহার করা হয়েছে। আমাদের অনেক মুনি ঋষিদেরকে ভগবান বলে শব্দ প্রয়োগ করা হয়েছে। যেমন দুর্বাসা ঋষিকে, বশিষ্ঠ মুনিকে ভগবান বলা হয়েছে। কেন না? ওখানে ঐশ্বর্য, বীর্য, জড়, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই ৬টি সম্পদ সেখানে প্রাচুর্য রয়েছে। তাই কিন্তু কৃষ্ণ শুধু ভগবান না, তিনি হলেন স্বয়ং ভগবান। আর এই স্বয়ং ভগবানের কোনো দ্বিতীয় সত্তা নেই, তার সমান কেউ নেই এবং তার ঊর্ধ্বে কেউ নেই। তিনি হলেন অসমর্থ মাধুর্য সম্পন্ন, একম অদ্বিতীয় হন। তিনি এক এবং অদ্বিতীয়। অতএব প্রকৃত বিচারে সনাতন ধর্ম কিন্তু নিঃসন্দেহে একেশ্বরবাদী, বহিশ্বরবাদী নয়। হ্যাঁ, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তিনি আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্র যোগে অষ্টমী তিথিতে, ঘোর দুর্যোগের রজনীতে আবির্ভূত হলেন।
কারাগারের মধ্যে কংস রাজা জানতে পারলেন। তার লীলা কার্যে সহযোগিতা করবার জন্য তিনি মায়াদেবীকে নির্দেশ করেছিলেন, মায়াদেবী, আমার লীলায় সহযোগিতা করার জন্য তোমাকে মর্তে যেতে হবে। কোথায় যাবে? তুমি যাবে নন্দালয়ে, মা যশোদার কোলে যাবে। যদি তুমি যেতে পারো তাহলে নাম ধ্যানি কুর্বন্তে স্থানানি চ নরভুবি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবেতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণী শনি শারদত্তয়ম্বিকেতি চ। যদি তুমি আমার লীলায় সহযোগিতা করার জন্য যাও তাহলে জগতে এইসব নামে জগৎ জীব তোমার পূজা করবে। কোন কোন নামে? দুর্গা, মহামায়া, তিনি ভগবান শ্রী গোবিন্দের আদেশে এসেছেন। মায়াদেবী, ভদ্রকালী, বিজয়া বৈষ্ণবী, কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী, মায়া নারায়ণী শানি শারদা অম্বিকা, এইসব নাম মায়াদেবীর। তিনি এলেন মা যশোদার কোলে। বসুদেব ভগবান শ্রী গোবিন্দকে রেখে আসলেন তারই নির্দেশে ওই নন্দালয়ে। সেখান থেকে মায়াদেবীকে নিয়ে আসলেন। মায়াদেবীকে আনার পরপরই তিনি কান্নাকাটি শুরু করলেন। কংস রাজার ঘুম ভেঙে গেল। এসে দেখলেন যে বনের কোলে একটা মেয়ে রয়েছে। কেড়ে নিতে গেলেন। দেবকী পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, মেরো না দাদা, মেয়ে হয়েছে। হ্যাঁ, গোপালের শুভ আগমন কি, ভগবান শ্রী গোবিন্দের শুভ আবির্ভাব কি। আপনারা একটু নাম করুন সবাই। এখন গোপালের অভিষেক হবে। পঞ্চগব্যে পঞ্চামৃতে গন্ধাদি সাজাইয়া অভিষেক কর দেবে জয় জয় দিয়া। ভগবান শ্রী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। যখন কংস রাজা শিশু কণ্ঠের ক্রন্দন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে কারাগারের দরজা খুলে বনের কোলে একটা কন্যা সন্তান দেখতে পেলেন। টান দিয়ে তাকে কেটে নিলেন। দেবকী পা জড়িয়ে ধরে অনুরোধ করলেন, দাদা মেরো না, দেখো মেয়ে হয়েছে, তোমাকে মারতে পারবে না। কংস রাজা শুনলেন না, আছাড় দিতে গেলেন, আছাড় দেওয়া হলো না, হাত ফসকে উপরে উঠে গেল। অষ্টভুজা দেবী মূর্তি ধারণ করে অট্ট হাসি হেসে হেসে বলতে লাগলেন, কিং মায়া হৃদয়ানন্দ জাত খলু তবন্তগ্রে যত্র কাব পূর্ব শত্রুর্মা হিংসি কৃপণন বৃথা। হে কংস, বৃথা শিশু হত্যা করিস না। তোকে যিনি বধ করবেন তিনি অন্যত্র বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন। সে কি? তাহলে আমার শত্রুকে সংহার করতে পারেনি? কংস রাজা অত্যন্ত ভীত হয়ে পড়লেন। অষ্টভুজা দেবী মূর্তি এই দৈববাণীটি প্রকাশ করে অদৃশ্য হয়ে গেলেন। 8 হাত বিশিষ্ট দেবী মূর্তি। কংস রাজা বসুদেব দেবকীর বন্ধন দশা মুক্ত করে দিলেন, খুলে দিলেন, ক্ষমা চাইলেন তাদের কাছে। কিন্তু চিন্তাটা হচ্ছে এখন নিজের মৃত্যু চিন্তা। মিটিং ডেকেছেন, খুব জরুরি পরামর্শ সভা। আত্মীয় স্বজনদেরকে আহ্বান করেছেন, যত মন্ত্রী রয়েছে তাদেরকে সংবাদ দিয়েছেন, খুব শীঘ্রই চলে এসো আমার এখানে। মন্ত্রী পরিষদের মিটিং। আলোচ্য বিষয় কি করে আমার শত্রু কি করে সংহার করতে পারি। এত চেষ্টা করলাম কিন্তু শত্রুকে সংহার করতে পারিনি। বনের এতগুলো সন্তান মারলাম কিন্তু আমার শত্রু মারতে পারলাম না। তাই সেই সভার মধ্যে একজন ছিল যার নাম ছিল পুতনা রাক্ষসী। হ্যাঁ, আপনাদের ছোট্ট শিশুদেরকে দূরে রাখবেন না, সবাই কোলে রাখুন। এখন কিন্তু ভূত ছাড়ানো হবে। প্রত্যেক মা তার সন্তানকে কোলে রাখুন। ভাগবত যে মন্ত্র বলে রাক্ষসী ঝাড়িয়েছে সে ঝাড়ানো মন্ত্র হবে, কিন্তু আপনারা মন্ত্র বলে ঝাড়িয়ে নেবেন ভাগবত থেকে। হ্যাঁ, ভাগবতের মন্ত্রে ঝাড়াবেন আপনারা, কল্যাণ হবে। শুধু ইহকালের কল্যাণ না, পরকালের কল্যাণ হবে। সারা জীবন কত ঝাড়ান কাড়ান করেছেন, কত তাবিজ কবজ করেছেন, তাতে ইহকালের কল্যাণ হতে পারে। আমাদের কিছু উল্টো মন্ত্র রয়েছে যেগুলোর দ্বারা ইহকালে সুখ পাওয়া যায় কিন্তু পরকালের ক্ষতি হয়। হ্যাঁ, এই সবগুলো করতে নেই। গোবিন্দ চরণে দিয়ে রাখুন, গোবিন্দের প্রসাদ মুখে দিন, আর তুলসী তলার মাটি দিয়ে কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, দামোদরায় নমঃ, পদ্মনাভায় নমঃ, বাসুদেবায় নমঃ। তিলক রচনা করে দিন তার অঙ্গে, তুলসী তলার মাটি দিয়ে কল্যাণ হবে। হ্যাঁ, এই জন্য বলছি যাদের কোলে ছোট শিশু রয়েছে, কোলে সন্তান, তাদেরকে সব কাছে রাখুন, কোলে রাখুন। একটু পরে রাক্ষসী ঝাড়ানো মন্ত্র হবে, ভাগবত বলেছে। কংস রাজা তার আত্মীয় স্বজন নিয়ে যখন পরামর্শ সভা ডেকেছেন, তার মধ্যে একজনের নাম ছিল পুতনা রাক্ষসী। তিনি বললেন, মহারাজ চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে দেব। কি করবে? আপনার শত্রু আমি সংহার করে দেব। কিভাবে? না, আমি বিগত 10 দিনের সমস্ত শিশুর রক্ত পান করবো ঘাড় মোটকে, আর শেষে না পারলে স্তনে বিষ মেখে নিয়ে যাব, বিষ মাখা স্তন পান করে তাদেরকে হত্যা করবো।
কংসরাজে অনুমতি দিলেন, ঠিক আছে যাও। পুতনা চললেন বৃন্দাবনে। যাওয়ার সময় একটু সাধু সেজে গেলেন, অলকা তেলকা দিয়ে নিজেকে সাজালেন, মালা চন্দন করলেন ঠিক সাধুর মতো করে। যাওয়ার সময় কিছু শিশু হত্যা করেছিলেন, কিন্তু কোনো ভক্তের বাড়িতে যেতে পারেননি। গিয়েছিলেন যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, যে বাড়িতে মঙ্গল আরতি হয় না, যে বাড়িতে সন্ধ্যা আরতি হয় না, সেই সব গৃহে গিয়েছিলেন, শিশু হত্যা করলেন। বৃন্দাবনে গেলেন, মা যশোদার অঙ্গনে নাম ধরে ডাকলেন, যশোদা। মা যশোদা গোপাল নিয়ে এসেছেন। যশোদা, ছেলেটা আমার কোলে দিবি? কেন? তুমি কে? আমি তোর ছেলের মাসিমা আর তোর বোন। তোমাকে চিনি না তো? আমি তোর মাসতুতো বোন, কোনোদিন আসিনি তো। তোর ছেলে হয়েছে, আমি মাসিমা হয়েছি, তাই দেখতে এলাম, দে না আমার কোলে দে। মা যশোদা বললেন, তোমার কোলে দেব, তবে আমার গোপালকে আশীর্বাদ করবে তো। আমার গোপাল যেন দীর্ঘজীবী হয়। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করবো দে। মা যশোদা পুতনার কোলে গোপাল দিলেন। পুতনা এবার দেখছেন, কেউ দেখবে না তো, এই তো সুযোগ, এই সুযোগে বিষ মাখা স্তন দেন। স্তন মুখে দিলেন ভগবান শ্রী গোবিন্দ। পুতনাকে জানাতে চাইলেন, পুতনা দিতে জানলে না? আমার আর এক নাম অন্তর্যামী ভগবান। আমি জানি কার মধ্যে কতটা ভক্তি আছে আর কার মধ্যে কতটা হিংসা আছে, ওটা আমি জানি। পুতনা রে, আমার দৃষ্টির সম্মুখে এতক্ষণ তুই ভস্ম হয়ে যেতিস, কিন্তু পুতনা ভক্তির জলে দেহটাকে ভিজিয়ে ফেলেছিস। আমার ভক্তের মতো করে যদি মালা চন্দন না পড়তিস, আমার ভক্তের মতো করে যদি বসন ভূষণ না পড়তিস, তাহলে এতক্ষণ আমার দৃষ্টির তেজে তোর দেহটা ভস্ম হয়ে যেত। পুতনা, রক্ষা পেয়ে গেলি আজ আমার ভক্তের সাজে সেজে। পুতনা, দিতে জানলি না, তবে আমি নিতে জানি। দে, মুখে স্তন দিবি বলে এসেছিস, সাফ করে দে। তবে মনে রাখিস, ছোট্ট শিশুর মুখে স্তন দিলে কিন্তু সে চুষতে শুরু করে। স্তন কেন, একটা আঙুল দিলে চুষতে শুরু করে। তুই আমার মুখে দিলে আমি কিন্তু চুষবো, সইতে পারবি তো? দে। পুতনা স্তন দিয়েছেন মুখে, বিশ্বম্বর শক্তি ধারণ করে এমন টান দিয়েছেন, পুতনা সইতে পারছেন না। ছেড়ে দে, ছাড়, ছাড় বলছি না। না রে পুতনা, আমি যাকে একবার ধরি তাকে চিরজন্মের ছাড়বো না। পুতনার দেহ থেকে প্রাণবায়ু আকর্ষিত হয়েছে। পুতনা বিকট আকৃতি ধারণ করে, বিকট শব্দ করে অনেক দূরে ছিটকে গিয়ে পড়েছে। সাহার হয়ে গেলেন পুতনা। পুতনার দেহ থেকে দিব্য জ্যোতিটা ঊর্ধ্ব দিকে ধাবিত হচ্ছে। ভগবান শ্রী গোবিন্দ ডেকে ডেকে বলছেন, রে পুতনা, যা। কোন মায়ের গর্ভে যদি কোনো বিষ্ণু ভক্ত সন্তানের জন্ম হয়, সেই সন্তানের হাতে পিণ্ড জল পেয়ে যেমন তার পিতামাতার আত্মার ঊর্ধ্বগতি হয়, পুতনা, আমি তোর গর্ভের সন্তান হতে না পারলেও সন্তানের মতো যখন একবার কোলে উঠেছি, যা চলে যা। আমি তোকে মাতৃ সমগতি দান করলাম। পুতনা, আর একটা পুরস্কার তোকে দিলাম। আমার অধর অমৃতের পরশ দিয়ে তোর দেহটাকে মহাপ্রসাদ করে দিলাম। পুতনা, চলে যা, গোলকে চলে যা। পুতনা গোলকে গতি লাভ করলেন। বললেন, ভগবানকে হিংসা করতে এসে গোলকে গতি? বলে, হ্যাঁ, তুই আমার ভক্তের মতো করে সেজেছিস তাই। আমার ভক্তের মতো করে যদি মালা চন্দন না পড়তিস, তাহলে এই গতি আমি তোকে দিতাম না। শুধু আমার ভক্তের মর্যাদা আমি লঙ্ঘন করলাম না, আমার মা মাসির মতো করে সেজে এসেছিস, আমার ব্রজবাসীদের মতো করে সেজে এসেছিস, তাই পুতনা আমার ভক্তের বেশের মর্যাদা লঙ্ঘন করে রক্ষা করে তোকে গোলকে গতি দান করলাম। প্রেম সে বলো রাধে। পুতনা গোলকে গতি দান। এখনকার আশ্রয়
ফল বিক্রয়। কে গো ফল নিবি, কে গো ফল নিবি। একটা নারী কণ্ঠের আর্তনাদ, কিরাতিনী ফল বিক্রয়। কে গো ফল নিবি। গোপাল খেলা করছিলেন, কান দুটো খাড়া করছেন। কে ফল নিবি বলছেন? কে? কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফল হেতুর বর্মাতে সংগস্ত কর্মণি। এখানে বলে দিয়েছেন তোমার অধিকার কর্মে, ফলে যেন তোমার অধিকার না আসে। ফলের অধিকারটা কার? বলেন ওটা আমাকে দাও না, তুমি শুধু কর্মটা করে যাও। আজ আবার কে বলছে কে গো ফল দিবি? আমি ছাড়া ফল কে নেই? তাই পথের পাশে গিয়ে দাঁড়ালেন খেলা ছেড়ে। ফল বিক্রয়িনীকে বললেন, ওগো ফল বিক্রয়িনী, আমি ফল নেব গো, আমাকে দেবে? বললেন হ্যাঁ, আমি তো বিক্রি করতে এসেছি, তো তুমি দাম দাও। দাম সে কাকে বলে জানো না? না গো আমি জানি না, দাম কাকে বলে? বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যিনি, তিনি জানেন না দাম কাকে বলে। এটা তার খেলা, এটা তার অপ্রাকৃত লীলা। আমি জানি না দাম কাকে বলে। ও তাহলে শোনো শোনো, কারো কাছ থেকে কিছু নিতে গেলে তার বিনিময়ে কিছু দিতে হয়, তাকে দাম বলে। আচ্ছা তুমি যে আমার কাছ থেকে ফল নেবে, আমাকে কিছু দেবে না? কি দেব? কই শোনো, ব্রজবাসীরা আমাকে কত কিছু দেয়, আমার কাছ থেকে কোনোদিন দাম চায় না। তুমি দাম চাইছো কেন? শোনো, তারা দাম চায় না কেন জানো? তারা তোমাকে পেয়ে দাম চাওয়ার কথা ভুলে যায়। তারা তোমাকে পেয়ে দাম চাওয়ার কথা ভুলে যায়, কেননা তোমার ওই মুখের মধুমাখা হাসি, তোমার অপ্রাকৃত নয়ন ভঙ্গি, তোমার নৃত্য আর তোমার অঙ্গের স্পর্শ পেয়ে তোমাকে বলে নিয়ে তারা সর্বস্ব পেয়ে যাবে। এজন্য তারা দাম চাওয়ার কথা ভুলে যায়। তারা দামের থেকে বেশি পায়, তারা দামের থেকে বেশি পায়। কিন্তু আমি তো তোমার কাছে পাবো না সেগুলো। আমি যে চণ্ডালিনী, তুমি তো আমার কোলে উঠবে না, তুমি আমাকে মা বলবে না, আমি কেন দাম না নিয়ে দেব? ও এই জন্যে? আচ্ছা শোনো, আমাদের উঠানে অনেক ধান আছে, ধান দিলে কি দাম হবে? বললেন হ্যাঁ, তুমি দাও। গোপাল নাচতে নাচতে চলে যাচ্ছেন আর ফল বিক্রয় দেখছেন। আহারে কি অপরূপ ভঙ্গি, নয়ন জড়িয়ে যায়, কি রূপমাধুর্য। না জানি কোন মা কত ভাগ্য করেছিল, তাই এখন ছেলের মা হয়েছে। অঞ্জলি ভরে ধান নিয়েছেন। অঞ্জলি ভরে ধান নিয়ে যখন যাচ্ছেন, যাওয়ার সময় আঙুলের ফাঁক দিয়ে ধান পড়ে যাচ্ছে। কেন? বলে ওরা ধান নয় গো, ওরা বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা ধান হয়ে পড়ে রয়েছেন, ব্রজের লীলা মাধুরী দর্শন করবেন। দুহাতের আঙুলের ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে, ঠিক ফল বিক্রয়ণীর পাত্রের উপরে নিয়ে হাত ছেড়ে দিয়ে বলছেন এই নাও, দাম দিয়ে দিলাম। ফল বিক্রয়ণী হাসছে, এই তোমার দাম দেওয়া হয়ে গেল। ঠিক আছে শোনো, আমি তোমাকে ফল দেব, একবার আমার কোলে উঠবে, তুমি একবার আমার কোলে উঠবে বাবা। গোপাল দেখছেন কেউ দেখবে না, তো বলছেন
এসো না বাবা, আমার কোলে একটু ওঠো না। গোপাল দুহাত উঁচু করে দিয়েছে। আহা, ভগবান ভক্তের কোলে ওঠার জন্য আকুলিত হয়েছে। ফল বিক্রয়ী দুহাত বাড়িয়ে দিয়ে তাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করে বুকে জড়িয়ে নিয়েছেন। সমস্ত দেহটা রোমাঞ্চিত হচ্ছে, শিহরণ হচ্ছে। একই এরকম হচ্ছে কেন? একই অপ্রাকৃত আনন্দ। সারাদিনের পরিশ্রম, সমস্ত কর্মক্লান্ত দেহটা মুহূর্তের মধ্যে সব কষ্ট তিনি ভুলে গিয়েছে। বলছেন বাবা, একবার আমাকে একটু মা বলে ডাকো না। যেই না বলেছেন, গোপাল দুহাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে মা বলে যখন ডাকছেন, ফল বিক্রি নিয়ে একদিন আনন্দের সাগরে যেন হাবুডুবু খাচ্ছেন। এবার গোপাল ভাবছেন, আমি নামবো কি করে? যে আনন্দের জগতে সে ডুবে আছে, আমি কি করে তার কাছ থেকে এখন ছাড়িয়ে নেব নিজেকে? তাই কি করলেন? এখনই তো মা ডাকবে। তাই গোপাল কালকে আদেশ করলেন, কাল থেমে যা, কাল থেমে যা। আর সূর্য উদয় হবে না, সূর্য অস্ত হবে না, যেখানে আছিস সেইভাবে থেমে যা। কতদিন থামবে? বললেন, যতকাল আমার ভক্তের মনের অভিলাষ পূর্ণ না হবে ততকাল কাল তুই থেমে যা। ভাগবতের আচার্যগণ বললেন, ফল বিক্রয়ী তাকে কতকাল বলে নিয়েছিলেন? বললেন, কত যুগ, কত মন্বন্তর, কত কল্প তাকে বলে রেখেছিলেন, কেউ জানে না। কেননা তিনি কালকে থামিয়ে রেখে ভক্তের মনের অভিলাষ পূর্ণ করছেন। আমরা বলি না যে সময় আর স্রোত থেমে থাকে না, কিন্তু সে সময় সময়কে থামিয়ে রেখেছিলেন যিনি কালের কর্তা। এক সময় একজন বৃদ্ধ মানুষ গিয়েছিলেন হিমালয়ের উচ্চ শিখরে, যেখানে কেদারনাথ বদ্রীনাথের শ্রীমন্দির রয়েছে, বিগ্রহ দর্শন করতে। খুব বুড়ো মানুষ। লাঠি ঠুকঠুক করতে করতে যখন যাচ্ছেন, তখন দেখছেন যে ভক্তেরা সব দর্শন করে ফিরে আসছে। ওই মন্দিরটা বছরে 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে। বৃদ্ধ মানুষ যখন যাচ্ছেন, তখন ওই খোলা থাকার যে 6 মাস শেষ হয়ে এসেছে, দিন একটা দিন বাকি আছে। বৃদ্ধ মানুষ যেতে 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 দেখছেন সব ভক্তেরা দর্শন করে চলে আসছে। বৃদ্ধ মানুষটা যেই মন্দিরের দরজার কাছে গিয়েছেন, সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ করার সময় হয়েছে। বন্ধ করে দিচ্ছেন পুরোহিত ঠাকুর। বৃদ্ধ মানুষ তখন পুরোহিত ঠাকুরকে বলছে, বাবা, আমি বৃদ্ধ মানুষ, আমি আর জীবনে কোনোদিন প্রভুকে দর্শন করতে পারবো না, একটু মন্দিরটা খুলে দাও না, আমি একটু দেখে যাই। পুরোহিত ঠাকুর বললেন, সম্ভব নয়, 6 মাস পরে আবার খোলা হবে। বৃদ্ধ মানুষটা তার পা দুখানা জড়িয়ে ধরে বলছেন, বাবা, 6 মাস পরে আমি হয়তো বাঁচবো না, আমার জীবনের শেষ সময় নেমে এসেছে, বড় কষ্ট করে এসেছি আমি এখানে, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমাকে দেখতে দাও, ভগবানকে একটু দর্শন করে যাও। নিষ্ঠুর হয়ে তিনি পাখানা ঝাড়া দিলেন, আর বৃদ্ধ মানুষটা সেই পেট সামলাতে না পেরে গড়াতে 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 পর্বতের নিচে যায়। যখন নিজে বললেন, দেহে প্রাণ ছিল তার, ভাবলেন যখন প্রভুর দর্শন পেলাম না, পাপের দেহ আর ফিরিয়ে নিয়ে যাব না, ওই জলে বিসর্জন দেব আমার এই পাপ দেহ। এই বলে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছেন। সেই সময় পিছন দিক থেকে ঘোড়া ছুটিয়ে শ্যামল বর্ণের একজন যুবক, একজন কিশোর ঘোড়া ছুটে আসছে। বলছেন, বাবা, বাবা, আপনি ঝাঁপ দিবেন না। কে কে তুমি? বাবা, কোথায় যাচ্ছেন? যাচ্ছি আমার এই পাপের দেহটা আমি এই নদীতে বিসর্জন দেব। এসেছিলাম আমি প্রভুকে দর্শন করতে, কিন্তু আমার ভাগ্যে যখন নেই, এই পাপের দেহ ফিরিয়ে নিয়ে যাব না। 6 মাস পরে
ঘরে দরজা খুলবে আমি তখন বাঁচবো না, আমার দেখা হবে না, তাই আমি পাপের দেহটা বিসর্জন দিয়ে যাচ্ছি। বললেন বাবা আমিও তো দর্শন করতে এসেছি, চলুন না আগামীকাল সকালে আপনি আর আমি দুজনে একসাথে দর্শন করব। বললেন কি করে দর্শন করবে, সে তো 6 মাস পরে খুলবে। না বাবা আমি একটা ব্যবস্থা করে দেবো, আগামীকাল সকালে আমিও তো দর্শন করব, আমরা দুজনে দর্শন করব। চলুন না রাতটুকুই পর্বতের গুহায় আমরা থাকি একসাথে। রাতটুকু দুজনে মিলে কত গল্প করে কাটালেন, কত আনন্দ উল্লাসে রাতটুকু কেটে গেল। সকালে উঠে স্নান করে দুজনে যাচ্ছেন মন্দির দর্শন করতে। বৃদ্ধ মানুষটা আগে আগে যাচ্ছেন, গিয়ে ঠিক দরজার পাশে গিয়ে যখন দাঁড়িয়েছেন তখন মন্দিরের দরজা খুলছে। পুরোহিত ঠাকুর বলছেন আপনি সেই মানুষটা না যিনি 6 মাস আগে এসেছিলেন এখানে? বলছেন না আমি গতকাল এসেছিলাম। কে বলে আপনাকে আপনি গতকাল এসেছিলেন? এটা 6 মাস আগে মন্দিরের দরজা বন্ধ হয়েছিল, আজ বলছি কেবল প্রথম। 6 মাস পার হয়েছে। বলছে কেন? আমার সাথে তো আর একটা ছেলে রয়েছে, আমরা দুইজনে একসাথে দেখবো। পিছনে তাকিয়ে দেখে আর কেউ নেই। সে কি তাহলে এর মধ্যে 6 মাস পার হয়ে গেল? একটা রাত্রি তুমি আমাকে এমন করে বলিয়ে রেখে 6 মাস পার করে দিলে প্রভু। আমাকে দর্শন ধরে বলে একটা রাত পার করেছেন। বৃদ্ধ মানুষটা জানেন যে আমি একটা রাত পার করেছি, কিন্তু তার মধ্যে 6 মাস চলে গেছে। প্রভু তাকে ভুলিয়ে রেখেছেন, যিনি কালের নিয়ন্তা, কালকে নিয়ন্ত্রণ করেছেন। ঠিক এইভাবে ফল বিক্রয়ীর কোলে ভগবান কত যুগ কত মন্বন্তর ছিল কেউ জানো না, কেননা ফল বিক্রয়ী তাকে পেয়ে এত এত আবিষ্ট হয়েছিলেন, এত মুগ্ধ হয়েছিলেন। তারপরে গোপাল বললেন ও ফল বিক্রয়ী আমাকে নামিয়ে দাও। ফল বিক্রয়ী নামাতে মন চাইছে না, অগত্যা দিলেন। ফলগুলো একটা একটা করে গোপালের হাতে তুলে দিলেন। ফেলে দিও না বাবা। না ফেলে দেবো না, তোমার দাম দেওয়ার সময় ফেলে দিতে পারি, কিন্তু তোমার এই ভক্তির উপহার একটা ফেলে দেবো না, আমি নিজে গ্রহণ করবো, আমার সখাদের দেব। ফল নিয়ে চলে যাচ্ছেন। ফল বিক্রয়ী অপলক নয়নে দর্শন করছেন, আহারে কি রূপ মাধুরী। খালি পাত্রটা নিয়ে ফল বিক্রয়ী হৃদয়ে আসনে ওই রূপটা স্মরণ করতে করতে চলে গেলেন। খালি পাত্রটা ভারী মনে হচ্ছিল, নামিয়ে দেখলেন এই পাত্র ভার কেন? দেখলেন ওর মধ্যে মণিমুক্তা কাঞ্চনে ভরা। ফল বিক্রয়ী যখন দেখলেন এই পাত্রে মণিমুক্তা কাঞ্চনে ভরা, পাত্রটা ছুঁড়ে ফেলে দিলেন। প্রভু চাইনি তোমার কাছে ফল, চাইনি তোমার কাছে এই উপহার, চেয়েছিলাম তোমার রাতুল চরণের কৃপা, তুমি আমাকে তুচ্ছ সম্পদ দিয়ে কেন ভুলালে? এই বলে সেই যে গোপাল গোপাল করতে বলতে ফল বিক্রয়ী কোথায় চলে গেলেন তাকে কোনোদিন আর কেউ দেখেনি। বলে কেন তিনি কোথায় গেলেন? তিনি গেলেন দিব্য আনন্দের ধামে। যে পুতনায় হিংসা করতে এসে মাতৃসম গতি পেলেন, আর ফল বিক্রয়ী ভালোবেসে তাকে ফল দিতে এসে তার গতিটা কোথায় হবে ওটা আপনারা বুঝে নিন। বললেন ওগো জগৎজি, ফল বিক্রয়ীর মাথায় ছিল ফলের বোঝা, আমাদের সবার মাথায় আছে কর্মফলের বোঝা। বললেন ওগো জগৎজি, যদি ব্রজরাজ নন্দন এই শ্যাম সুন্দরকে পেতে চাও তাহলে তাহলে তোমার সারা জীবনের ওই কর্মফলের বোঝাটা বিনামূল্যে গোবিন্দ চরণে নামিয়ে রাখো, তাহলে সেই ধন তুমি পাবে যে ধন যোগীর যোগে নাই, তপস্বীর তপস্যায় নাই, সন্ন্যাসীর সন্ন্যাসে নাই, ব্রহ্মচারীর ব্রহ্মচর্যে নাই। সেই ফল রয়েছে ওই ফল বিক্রয়িনী কিরাতিনীর কোলে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর স্বয়ং ভগবানকে যিনি কোলে পেলেন। কোন যোগ্যতার দ্বারা পেলেন? বললেন কোন যোগ্যতা ছিল না তার, তিনি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছেন, হাতে করে ভগবানকে সেবা দিতে পারেননি, তাহলে কোলে নিলেন কেন?
বললেন একটা যোগ্যতার বলেই তিনি গোপালকে কোলে নিতে পারলেন, সেই যোগ্যতাটা অন্য কোনো যোগ্যতা নয়। সেই যোগ্যতাটা হলো কৃষ্ণ বলে চোখের জল ফেলার যোগ্যতা, কৃষ্ণ বলে কাঁদবার যোগ্যতা। শুধু এই একটা যোগ্যতা থাকলে ভগবান জীব যদি গোবিন্দ তোমার হলাম বলে সমস্ত কর্মফলের বোঝাটা বিনা শর্তে ব্রজরাজ নন্দনের চরণে নামিয়ে রেখে গোবিন্দ আজ থেকে তোমার হয়ে গেলাম বলে যদি তার চরণের দাসত্বকে অঙ্গীকার করতে পারেন, তাহলে সেই ধন লাভ করতে পারেন যার সেই ফল বিক্রয়ীর কোলে প্রেম সে বলে রাধে রাধে। ভগবান শ্রী গোবিন্দের দামবন্ধ লীলা থেকে শুরু করে পরবর্তী মাধুর্য আগামী রজনীতে আস্বাদনের শুভ প্রত্যাশা ব্যক্ত করে আমি মহামূর্খ এই অপ্রাকৃত মাধুর্য পরিবেশন করতে গিয়ে যদি রসভঙ্গ ঘটিয়ে থাকি, আপনাদের অন্তঃকরণে আঘাত দিয়ে যদি কিছু বলে থাকি, তার জন্য চরণে স্পর্শ করে ক্ষমা করতে চাই। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মহাপ্রভুর অযাচিত কৃপা আর একটি রজনী আপনাদের চরণ ছায় থাকবো এই প্রত্যাশা। জানি না এবছরের আমাদের শেষ ভাগবতী যজ্ঞের বিশ্রাম হবে আগামী রজনীতে। আবার কালের আবর্তে গড়িয়ে গড়িয়ে একটা বছর অতিক্রান্ত হয়ে আবার যেদিন এই শুভ দিনটা আমরা পাবো, জানি না সেদিন আমি থাকবো কিনা এই জগতে। জানি না যে মুখগুলো এখানে দেখা যাচ্ছে